মাজিদ আপনি যখন খুলবেন দেখতে পাবেন সূরা ফাতিহার পরে সূরা আল বাকারা, সূরা আল বাকারা শুরু হওয়ার আগে হুরুফে মুকাত্তাআত দেখতে পাবেন, যেমন আলিফ লাম মিম। আব্বা আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাপ, ভালো করে প্লেনে রাখুন। যখন যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার আপনার নবী তখন সেটা জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, কিন্তু হুরুফে মুকাত্তাআত যে অবতীর্ণ হয় পুরা কোরআনুল মাজিদের ভিতরে বাবা এই অনেক জায়গাতে আছে প্রায় 39টি মতো অক্ষর। এই অক্ষরগুলো যখন যেটা আপনার যে আয়াতটি নাজিল হয়েছে তখন আপনার কিনা যেমন আলিফ লাম মিম, নবী পাক উত্তর দিচ্ছেন আলিমতা ফাহিমতা, আপনি পড়লেন আর আমি বুঝে নিলাম। এখন জিবরিল আমিন যখন আবার বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবী পাক তখন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু আলিফ লাম মিমের বেলায় নবী বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম। হে বাবাজি, বোঝা গেল জিবরিল আমিন আপনি কি জানেন আলিফ মানে কি? বলেন লা আমি জানি না। লাম মানে কি? আপনি জানেন? বলে তাও জানি না। মিম মানে কি? জানেন? তাও আমি জানি না। ইয়াসিন জানেন মানে কি? তাও জানি না। আলিফ লাম রা মানে কি জানেন? তাও জানি না। কাফ হা ইয়া আইন সাদ কি মানে জানেন? না বলতে পারবো না। বোঝা গেল কোরআন অবতীর্ণ হওয়ার পরও জিবরিল আমিন জানছেন না, আল্লাহ জানিয়েছেন, নবী জানেন, জিবরিল জানে না। জিবরাইলই তো বুঝতে পারছেন না কোরআন, তুই অসীম সরকার বুঝবে কি? এই কথা বুঝতে পারেন? এখনো পৃথিবীর কোন মানুষ যত বড় মুফতি মুহাদ্দিস সাধু সারা মুস্তাহিদ মুজাদ্দিদ হোক, হুরুফে মুকাত্তাআতের সঠিক মানে কেউ বলতে পারেনি, কিয়ামত অবধি পারবেও না। তো যদি জিবরিল না বোঝে তে ভারতীয় মুসলিম কি বলল কিছু যায় আসে? জিবরাইল তো বুঝতে পারেন না আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, তাহা মানে কি, ইনি তো জানেন। কিন্তু কে জানেন? আমাদের নবী জানেন। নবীকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। জোরে বলে। এই জন্য জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের নবী। কবরের মধ্যে একটি প্রশ্ন, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? এখন সে যদি বলে নবী এটা জানতেন ওটা জানতেন না, যদি নবী সব জানতেন তাহলে উহুদের মাঠে দাঁত ভাঙলো কেন? অনেকে বলে না, অনেকে বলে নবী যদি জানেন যে মাথায় হেলমেট ঢুকিয়ে দেবে মাথা ফেটে যাবে, নবী গেলেন কেন? এ আরেক পাগলের দল। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। বোঝা গেল আমার নবীর জীবনটা আপনার এত সুন্দর, বাবা দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা করব না। নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একবার মেহেরবানি করে বলুন আমার নবীর জীবনটা কেমন? আম্মা জান সাক্ষী দিচ্ছেন খুলুকুহুল কুরআন, আমার নবীর জীবনটাই হলো আল্লাহর কোরআন মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্তটা আল্লাহর কোরআন। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না। একটি হলো লিখিত পুঁথিগত,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি সায়াকুলু সুফাহাউ। এটা হলো নীরব কোরআন, আর আমার নবী হলেন বলতে কোরআন। নাকি হে যুবক, আপনি আমার নবী পাকের শানে অপমাননা করছেন, মানে আল্লাহর কোরআনকে অবমাননা করছেন। এখন আল্লাহর কোরআনকে যে অবমাননা করে তার শাস্তি আমার আল্লাহ দিবে। কারণ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর জীবনটাই হলো খুলুকুল কোরআন। নবীর জীবন ব্যবস্থাটাই হলো আল কোরআন। তাহলে আপনি হিসাব করুন কি করবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, তাহলে বোঝা গেল নবী সম্পর্কে আমাদের যে ধারণা, দুনিয়ার বুকে নবীকে আমরা যদি বলি নবী সব কিছু জানতেন, আল্লাহ পাক তাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, আল্লাহ নিজে আপনার দিদার দিয়েছেন, এমন কিছুই নাই যে নবী আমার জানতেন না। সব কিছু আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। এর নাম হলো পাকা ঈমানদার। যদি একবার আপনি বলতে পেরেছেন ইনি সেই যার কালেমা আমরা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি এই কথা বলা গেছে জান্নাতি আল্লাহ পাক আওয়াজ দেবেন আর বলবেন, আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত না হওয়া পর্যন্ত ঘুমাবে। আর যদি বলেছে নবী এটা জানতেন ওটা জানতেন, তাকুলু কি ধারণা ছিল, যেমন আমাদের মধ্যে অনেক আলেম আছে বলছে নবী এটা জানতেন ওটা জানতেন। আর সুন্নি আকীদা হলো নবী পাককে আল্লাহ সব কিছু জ্ঞান দিয়ে দিয়েছে, যা জানতেন না সব জানিয়ে দিয়েছে, কিছু লুকিয়ে নাই। ৮০,০০০ আলমের জ্ঞান, ১৮,০০০ মাখলুকাতের জ্ঞান, সমস্ত জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। তাই তো নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের দরিয়া, আলী তার দরজা। যদি বলি আব্বা আমার এখন নবী তো আসবেন না, এবার আসবো, নবী সম্পর্কে আর কিছু জানার দরকার আছে? নবীর সম্মান মর্যাদা আর শেষ হবে না। টাইম ও ১.৫ ঘন্টা হয়ে গেছে, এই নবী সম্পর্কে শুধু বলতে শেষ নাই। আমার নবীকে আল্লাহ পাক এমন বানিয়েছেন যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন। সংক্ষিপ্ত নবী এই কথাটা বলে আমি অলির দিকে যাব। দেখুন, একদিন আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে এক সময়, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না। যদি বলেন হুজুর কেমন করে, দেখেন গাছ থাকলে তো আল্লাহ তাসবিহ করবে, পাথর থাকলে তো আল্লাহ তাসবিহ করবে, মানুষ জীব জানোয়ার হায়ানাত নাবাতাত কীট পতঙ্গ থাকলে তো করবে। কিয়ামত হয়ে সব ধ্বংস হয়ে যাবে, জিবরাইল মিকাইল ইসরাফিল ইসরাইল কোনো ফেরেশতাও থাকবেন না, শুধু আল্লাহ থাকবে। কেউ নাই যখন আল্লাহ তাসবিহ আর হচ্ছে না। কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ কি করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সব থেকে আল্লাহ পাক। আল্লাহ কি করেন? আমাদের নবীর উপরে দরুদ পড়তেছেন, পড়তে আছেন, পড়তে থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে না। যিনি থাকবেন আমাদের রব, তিনি আমার নবীর দরুদ পড়তেই থাকবেন। এত বড় শান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীকে প্রেম করুন। দেখুন নবুয়ত কিন্তু বন্ধ, আর কোন নবী কিন্তু আসবে না। আসবে কি আমাদের নবী? এখন আপনারা কোন নবীর উম্মত? কথা বলেন, শেষ নবীর উম্মত? যদি কেউ বলে প্রথম নবীর উম্মত, হবে না? হবে না বাবা? এক কথায় বুঝুন, আমি এই যে প্রথম আর শেষ বলতে গেলে এখানে আধ ঘন্টা খেয়ে যাবে। থেকে যাক, আমি এটা বলবো না, সংক্ষিপ্ত ভাবে বলি। প্রথম যিনি, শেষে তিনি। আমাদের কথা হলো ফার্স্ট ও লাস্ট যিনি, আমাদের নবী তিনি। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় ওই মশলায় অনেক জলসায় প্রতিযোগিতা হয়।
হয় না, প্রশ্ন উত্তর হয় না, কুইজ হয় না, কুইজে জিজ্ঞাসা করে আমাদের নবী কত বছরে নবী হয়েছে, তো ছাত্ররা উত্তর দিচ্ছে 40 বছর। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী কিন্তু 40 বছরে নবী হননি। নবী দুনিয়া শুরু থেকে আল্লাহ তখন নবী বানিয়ে রেখেছেন। 40 বছরে আমার নবী ওই নবুয়াতকে প্রচার করেছেন। 40 বছর বয়স থেকে প্রকাশ করেছেন। আর নবীর প্রকাশ নবীকে করতে হয়নি, জন্মের আগে থেকে মনীষী ঋষিরা বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে আমার নবীর আগমনের আগে থেকে বার্তা দিচ্ছে, প্রকাশ চলছে। জোরে বলে নাকি বলতে গেলে সময় চলে যায়, থেকে আমি যাক এতটুকু সংক্ষিপ্ত ভাবে বুঝুন। নবী পাক নিজ মুখে বলেছেন 40 বছর বয়সে, আর আল্লাহ পাক তার সৃষ্টিকুল দিয়ে রাসূলে পাকের জন্মের বহু আগে থেকে, যেমন ঈসা নবী আমার নবীর মিলাদের কথা বর্ণনা দিন, যেমন আমার নবীর কথা আদম নবী বলেছেন, আমার নবীর কথা ইব্রাহিম নবী কথা বলেছেন, আমার নবীর মিলাদ ঈসা নবী পাঠ করেছেন, আমার নবীর মিলাদ দাউদ নবী পাঠ করেছেন, আমার নবীর মিলাদ সুলাইমান নবী পাঠ করেছেন, সব কোরআনে আছে। তাহলে বোঝা যাচ্ছে যুগে যুগে নবীরাও শুভ সংবাদ দিয়ে গেছেন, আর আমার নবী সেইটাই 40 বছর বয়সে নিজে প্রকাশ করেছেন। এক আল্লাহর ওয়াহদানিয়াত নাকি? তাহলে 40 বছরের নবী হওয়া বলা যাবে না, কি বলতে হবে? 40 বছরের নবুয়াত প্রচার। হওয়া আর প্রচার দুটো শব্দ বলে এক নয়। আগামী থেকে যেন বলবেন না যে নবী হয়েছেন, বরং এটাই বলবেন নবী তো বহু আগে থেকে ছিলেন, নবী হওয়াটা প্রচার 40 বছরে করেছেন। ঠিক তো নাকি? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যদি আপনি বলেন 40 বছরও হয়েছে, এটা হলো ওয়াহাবীদের আকীদা। আমরা সুন্নি, আমরা ওয়াহাবী নই। এবার যে নবী প্রথম সৃষ্টি এর অনেক দলিল আছে, আমি এখন এখানে আমি যদি দলিল দিতে যাই তার হবে না। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, আল্লাহ পাক আমাদের নবীকে প্রথম সৃষ্টি করেছেন, সেই নবীর ওসিলাতে তাম জাহান সৃষ্টি করেছেন, আর সেই নবীকে দ্বারাই নবুয়াতকে সমাপ্ত করেছেন। এখন দুনিয়ায় একটা ফেরাউন তখন নবী, এক আবু জাহেল তখন নবী, এখন কেন নবী নেই? নবীকে যারা ভালোবাসবে তাদের দ্বারাতে দুনিয়া টিকে থাকবে। তারা কারা? ওলিকেরা। ওলি। আচ্ছা, এই যে সিংহাসনে এই ময়ূরওয়ালা আমি দেখিনি, আগে বসতামই না। এগুলো রাখবেন না, এগুলো তসবিরওয়ালা জায়েজ না বাবা। আমি খেয়াল করিনি এত সময়, আমি ভাগ্য ভালো, যদি আনেন এটা ঢেকে দেওয়া ভালো ছিল, আমি খেয়াল করিনি প্রথমে। যাকগে যা হয়ে গেছে, যদি পারেন তো ঢেকে দেন। হুজুররা কেউ আসবেন, আওলাদের, হুজুরের আওলাদেরা, এর জন্য আপনি এটা ঢেকে দেওয়ার একটা বেডশিট দিয়ে ঢেকে দেন। কথা বুঝেছেন? হ্যাঁ, হঠাৎ এই দেখেন এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখছেন না? ছায়া, এটা কিসের ছায়া? যাওয়া আসা করছে কিসের ছায়া? ঠিক না ভুল? কিসের ছায়া? আমি যদি বলি হাতের না, ওটা লাঠি, মেনে নেবেন? বলে যাহা দেখিলাম আপন নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। তা দেখছেন আপনি যখন যে এটা হাতে, তা কেউ যদি বলে লাঠি, তা আপনি মেনে নেবেন না, ঠিক না? আচ্ছা, এটা কিসের ছায়া? হাতে। আচ্ছা, ছায়াটা কি হাত? কথা বলেন। হাতের ছায়া সত্য, তবে ছায়া হাত নয়, এটাও ঠিক তদরূপ। নবুয়াত বেলায়াত নয়, সত্য, তবে নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য, যেমন ছায়া হাত নয়, সত্য হাতের ছায়া সত্য, ঠিক নবুয়াতের ছায়া বেলায়াত এটাও তেমন সত্য। নবুয়াতে নবী হবে, আর বেলায়াতে আল্লাহর ওলি হবে। কথা বুঝতে পারেন না? নবুয়াত বন্ধ, বেলায়াত কিন্তু চলছে।
চলছে না? কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো দিল্লিতে, কখনো সন্দ্বীপে, কখনো বেরিলিতে, কখনো বাদাইয়াতে, কখনো ওয়াহারে, কখনো মালদাতে, কখনো মেদিনীপুরে, কখনো হুগলিতে, কখনো বসিরহাটে, কখনো হাসনাবাদে। তামাম পৃথিবীতে আল্লাহ ওলি দিয়ে ঘিরে রেখেছে। ঠিক না বাবা? বন্ধুরে বাবারে, এখন আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আল্লাহর ওলিদের কাছে যাব কেন? নামাজ রোজা করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, হারাম হালাল বেঁচে চলবো, বাস জান্নাত। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি একবার বলুন ওলির প্রয়োজন আসেনি? আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে বোঝা গেল মুর্শিদ যারা পেল হেদায়েতের উপরে তারা কায়েম থাকলো, যারা মুর্শিদ পেল না তারা হেদায়েতের উপরে থাকলো না। কার কথা? আল্লাহর কথা। যদি না থাকে আমাকে ধরে, না থাকে তো আপনিও মুর্শিদকে ধরে। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এখন আপনি বলবেন হুজুর তাহলে আমি কেন ধরবো? আয়াতটা এখানে থাক। আচ্ছা আপনি আমি নামাজ পড়ি তো না? নামাজ পড়েন না? খুব সংক্ষিপ্ত ভাবে আমি কিন্তু ওই দিকে চলে যাবে জন্য একটু বুঝাচ্ছি, না বুঝালে আপনার ব্রেন পরিষ্কার হবে না। এখন আমরা গুনাহগার, নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমরা কি বলি? তাহরিমা বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলেন আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ বলেন আর কি ধারণা রাখিস আমার সম্পর্কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ আমি গুনাহগার, আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন না, কারণ আমি আপনাকে রহিম মানি, বিচার দিনের মালিক আপনাকে স্বীকার করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর কি বলছিস? তখন আমরা আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছিস? আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে আল্লাহর কাছে আমরা কি চেয়েছি? হাত বেঁধে সোজা সরল সঠিক পথে চলতে চেয়েছি। কাদের পথে চলতে চেয়েছি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। তাহলে বোঝা যাচ্ছে আয়াত দিয়ে আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। ঠিক না? খুব সংক্ষিপ্ত কিন্তু, কারণ সময় আধ ঘন্টার মধ্যে আমাকে, তাও তো বাবা অনেক হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে আমাকে এটি বুঝাইতে হবে আপনাকে। এজন্য খুব সংক্ষিপ্ত বুঝাচ্ছি। আমি সূরা ফাতিহার তাফসীরের দিক গেলে অনেক লম্বা। তাহলে আমরা নামাজে কি চেয়েছি? সোজা সরল সঠিক পথে চলবো, তাই তো? কাদের পথে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ। আর ওদেরই পথটাই কি? সোজা সরল সঠিক পথ। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? তাই তো আমরা নামাজে বলি। তাহলে এখন বোঝা যাবে সোজা পথ তাহলে কাদের উপরে নেয়ামত? আল্লাহর দয়া। যেই আমরা বুঝে নেব যে এই এই ব্যক্তিদের উপরে আল্লাহর অনুগ্রহ দয়া আছে, তাহলে সঠিক পথ পাওয়া হয়ে গেল। তাহলে কোন মোল্লার কথা মানবো না, কার কথা মানবো? আল্লাহর কথা। মানবেন তো নাকি? এখন আসুন, আয় আল্লাহ আপনি কাদের প্রতি উপহার দিয়েছেন? যে আমরা বললাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তো আল্লাহর পুরস্কার কাদের উপরে আছে জানার দরকার আছে না? বলবো নাকি?
আল্লাহ পাক অপর জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে হবে। আল্লাহ পাক বলেন আমার অনুগ্রহ আমার উপহার চার জায়গাতে আছে। এক নাম্বার নবীনদের উপরে, তাহলে নবী তো এখন আর পাচ্ছি না, পাবো। দুই নাম্বার সিদ্দিকীন সত্যবাদী গণের উপরে, তেমন কেউ নাই যে সত্য বলি মিথ্যা জীবনে বলিনি এমন কেউ আছে? সিদ্দিকীনদের উপরে আল্লাহর প্রাইজ। তিন নাম্বার শহীদ, ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদের উপরে। চার নাম্বার সালেহীন, যার বাংলা অর্থ নেককার ব্যক্তিদের উপরে। নবী এখন পাওয়া যাবে না, সিদ্দিক এখন দেখা যায় না, ইসলামের যুদ্ধ নাই, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যায় সালেহীন নেককার ব্যক্তিবর্গ। হে বাবা, আমার গাছে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার, খাজা গরিব নওয়াজ তিনিও নেককার, মুজাদ্দিদ আল ফেসানি তিনি নেককার, হে বাবা সরকার আলা হযরত তিনি নেককার, এমনি করে সৈয়দ মাহরা রবি আলে রাসূল তিনি নেককার, আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার, সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেককার। এমনি করে জগতে যারা আছে নেককার, তাদের উপরে আছে আল্লাহর পুরস্কার। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে কিন্তু আপনি আমি বলেছি, আর বাইরে এসে আজমির যাব না, পাঞ্জাবে যাব না, ফুরফুরায় যাব না, যাওয়া শিরক বলতেছ না? তাহলে এত বড় মুনাফিক নামাজে বললো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর বাইরে এসেই বলতেছে হট হট ওদের পথে চলা যাবে। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? চার শ্রেণীর উপরে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের মধ্যে সালেহীন, আল্লাহ কখনো তাদের সালেহীন বলেছেন, কখনো আল্লাহ আউলিয়া বলেছেন, কখনো আল্লাহ মুর্শিদ বলেছেন। আল্লাহ তো বলেই দিয়েছেন আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত পায়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। বোঝা যায় আমরা যারা পীর পেয়েছি তারা সঠিক পথে, যারা পীর পায়নি আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহ তাদের হেদায়েত দেননি। এ কোরআন, আমি নুদ্দিন ঘরের কথা বলি। নামাজে আমরা যেটা বলি বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সেটা চলার চেষ্টা। আর কথা বুঝে আসছে না? আসছে না? আচ্ছা, আমি কি এতক্ষণ কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি বলে মনে হচ্ছে? এরপরও যদি আপনি বলেন আমি বুঝিনি, তারপরও আমি আপনাকে আরো বোঝানোর চেষ্টা করব, কারণ আমি যদি আপনাকে না বোঝাতে পারি এটা আমার ব্যর্থতা, আপনার নয়। নাকি কথা না? ঠিক না বাবা? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথায় তাম দুনিয়ার ওলি আল্লাহরা সঠিক পথে। কারণ ভারত বুকে, এই ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ যদি ইসলাম প্রচার না করতেন আমরা নামাজও পেতাম, রোজা পেতাম। আচ্ছা, আপনাকে জানার দরকার, আজকে তো খুব বলছেন আমি সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস মানি। আপনি জানেন এই ভারতবর্ষে প্রথম হাদিস এনেছিলেন যিনি, তার নাম কি জানেন না? আজকে শুনে নেন। প্রথম এই ভারতের জমিনে যিনি হাদিস এনেছিলেন তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন। জোরে বলেন। ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। জোরে বলি। কিভাবে? তাই সংক্ষিপ্ত ভাবে বলি।
দিল্লি জামে মসজিদে বহু মুসল্লি হয়। এখন মুসল্লিরা বিভিন্ন দেশ বিদেশে সব জায়গায় থাকে। এখন একদিন এক মুসল্লি জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আপনার মুখ কেন দেখান না? মানে যখন উনি আসতেন তো মুখ ঢেকে থাকতেন, এইভাবে কেউ ওনার মুখ দেখতে দেখতে ঢাকা থাকা। তার মুসল্লিদের মনের ইচ্ছা যে আমি একটু হুজুরকে দেখব। একজন জিজ্ঞাসা করে, হুজুর আপনি আপনার মুখটা দেখান না? বাবা সামনের জুমাতে আসবে। এ বেটা তাড়াতাড়ি গোসল আগারা করে শুক্রবার একদম আগে ভাগে সে মুয়াজ্জিনের পার্শ্ববর্তী জায়গায় গিয়ে ইমামের পিছনেই বসে আছে। ইমাম সাহেব যখন আসলেন, হযরত मैं आ गया हूं, হুজুর আমি কিন্তু এসে গেছি। ঠিক আছে বেটা। কারণ উনি এই মুসাল্লাতে বসেছেন। বসার পরে যে প্রশ্ন করেছিল গত সপ্তাহে, ওকে বলছে এই মেম্বারে বসো, যাতে বসে আর কি খুতবা দেওয়া হয়, এতে বসে। হুজুর আমি কিছু লেখাপড়া জানি না হুজুর, আমি মেম্বারে এর উপযুক্ত না হুজুর, আমি বসতে পারবো না হুজুর। বাবা যদি তুমি না বসো, যে প্রশ্ন করেছে তার উত্তর পাওয়া হবে না। ওখানে বসলে হুজুর উত্তর দিবেন? হ্যাঁ বাবা বসো। এখন খুতবা টুতবা পড়তে হবে না তো? না খুতবা তোমার পড়তে হবে না, তুমি উত্তর নেওয়ার জন্য বসো, জোরে বলো। এখন ও মেম্বারে গিয়ে বসেছে, বসে তাকায় মসজিদের দিকে, সবাই লোক ওর দিক তাকিয়ে আছে, মুসল্লি যত। এদি সর্বদা এক মূর্খ লোক মেম্বারে বসে কি আজ একটা হবে, বুঝতে পেরেছেন? ও বেটা যেই মেম্বারে বসেছে, হুজুর তার মাথা থেকে রুমালটা খুলে চাপিয়ে দিয়েছে। দেওয়ার পরেই ও বেটা কিন্তু মেম্বারের থেকে পড়ে গেছে নিচে, বেহুশ হয়ে গেছে। মসজিদের ভিতরে শয় শয় লোক, তারা সব চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। আরে যা জীবিত মানুষ মেরে ফেলে দিল গো, কিরকম ইমাম, জীবিত মানুষ মরে গেল। হুজুর বলছেন, বাবা আপনারা ব্যতিব্যস্ত হবেন না, আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ সে হুশ ফিরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া হলো, বেশ অল্পক্ষণের মধ্যে ওই ব্যক্তির হুশ ফিরে গেল। তখন কান্না শুরু করেছে। হুজুরকে দেখি মেম্বারে তো বসে আছেন মুসাল্লায়, আর দেখি পাতে হাত ধরে, হুজুর মাফ করেন, হুজুর মাফ করেন, আমি জীবনে আর আপনার এই কথা বলবো না যে মুখ দেখান। আরে বাবা তুমি বুঝলে তো হবে না, এই লোক সব বেকার, আর তোমার জানা নামাজেও লেট হয়ে যাচ্ছে, খুতবাতেও লেট হয়ে যাচ্ছে, তোমার জানা। বাবা তুমি কেন বেহুশ হয়ে পড়লে একবার বলো এদেরকে। বেটা হাত দুটি জড়ো করে চোখ দিয়ে পানি ঝরে আর বলে, হুজুর আপনি যখন মেম্বারে বসতে বলেছেন, আমি মেম্বারে বসেছি, জামা মসজিদের দিকে চাইয়া দেখি শত শত মানুষ নামাজ পড়তে এসে বসে আছে। আপনি যখন আমার মাথায় রুমালটা চাপিয়ে দিয়েছেন, আমি দেখি গুটি কয়েক মানুষ আর শিয়াল কুকুর মসজিদের মধ্যে বসে আছে। হুজুর ইতিপূর্বে আমি যাদের মানুষ দেখলাম, কয়েক সেকেন্ডের মধ্যে আমি শিয়াল কুকুর দেখে ভয়ে বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই জন্যই তো আমি মুখ দেখাই না, সবাই মানুষ রূপে ঘুরতেছে, প্রকৃত মানুষ পাওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল আল্লাহ ওলিদের মহব্বত করা লাগবে। লাগবে না? লাগবে না? নামাজি তো বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন আপনি হয়তো বলেন, হুজুর ওলিদের কাছে যাব কেন, ওলিরা তো ভণ্ড, ওলিরা তো খারাপ। বাবা আমার ওলি আবার দুই প্রকারের। আল্লাহ পাক বলেছেন খাঁটি ওলি আছে, কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহ খাঁটি ওলির কথা বলেছেন। আর ডুপ্লিকেট ওলি 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে ডুপ্লিকেট ওলির কথা বলেছেন। যেমন আল্লাহ বলেছেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এটি হলো ডুপ্লিকেট ওলি, শয়তানের ওলি। আর আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটি হলো আল্লাহর বন্ধু।
আল্লাহর বন্ধুদের কাছে যাও। নামাজে আমরা বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আল্লাহর ওলিদের কাছে যাবে। নামাজে বলেছে যাহা, বাস্তবে পালন করবে তাহা। এটা দুনিয়ায় ৭২ দলের মানুষের নসিবে নাই, শুধু সুন্নি জামাতের নসিবে আছে। ঠিক কি কথা পরিষ্কার হয়েছে না হয়নি? আব্বা ওলি আল্লাহদের কাছে যাবেন, আসবেন। নামাজই বলেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে বলুন, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রইবাইতে নুরি মেলা লেগেছে। জোরে বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওগো দেখে নবীর নূরি চেহারা, ওমর কালেমা পড়েছে, আব্দুল্লাহ রইবাইতে। জোরে বলে, এত সুন্দর বলে নবীর মিলাদ নাই। হে যুবক, আল কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, এরে আমার নবীর মিলাদ সর্বপ্রথম পাঠ করেছেন আল্লাহ পাক, শ্রোতা ছিলেন নবীগণ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 82 খুলে দেখো, 10 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ নিজে পাঠ করেছেন। তোমার জানা নাই তাই বলো, কোরআন বোঝা অত সহজ না। জিবরাইল আলাইহিস সালাম বুঝতে পারছেন না, আপনি কেমনে বলবেন? বুঝতে গেলে নিজে কিভাবে কবরে ভালো থাকবেন, আল্লাহওয়ালাদের কাছে যান, নবীওয়ালাদের কাছে যান। কারণ নামাজি বলেছেন সিরাতাল লাযিনা আনআমতা, ঠিক না?
আজ আমাদেরকে কেউ এসে বলুক দোয়া নেই, মিলাদ নেই, এটা নেই, সেটা নেই, ওরা নাইয়ের দলে, আর আমরা করি, আজও করছি, আগামী তো না। যে কথা জীবনে শোনেননি সে কথা এখন শুনতে পাবেন। 3 মাস আর 6 মাসের মুক্তি, তাও ইউটিউব ওয়ালা মুফতি। কি ওয়ালা মুফতি? ইউটিউব ওয়ালা মুফতি। সর্বনাশ, ওরাই বলছে আমরাই সব করি। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা। উঠুন ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সালাতুল্লাহি হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদা মন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, আমাদের নবী মাজারে জিন্দা। নবীকে যারা ভালোবেসেছেন তারাও মাজারে জিন্দাই শুয়ে আছেন। জোরে বলে, আল্লাহর ওলিরাও মাজারে জিন্দা, ঠিক না বাবা? যারা মনে করে না ওলিরা জিন্দা নাই, জিন্দা থাকার কারণে দেখেন মানুষও তো মরে না। মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা আমি জানি না, তবে বুঝে নিন মৃত্যু নাফসের স্বাদ চাগবে, আত্মার কিন্তু মরণ হয় না। এটা তো খাঁচা, এর কোনো দাম নাই। আবার এই খাঁচার দাম আছে যদি হাত আল্লাহ আল্লাহ করে, জিহ্বা আল্লাহ আল্লাহ করে, চক্ষু আল্লাহ আল্লাহ করে, পুরো দেহকে যদি আল্লাহতে ফানাফিল্লা করতে পারি, তাহলে কবরে দেওয়ার পরও এ দেহ মাটি খাবে। আবার এই দেহ যদি আমরা আল্লাহতে নাফানা করতে পারি, দেহ তো পচে গলে যাবে, কিন্তু আত্মা অমর হয়ে থাকবে। জোরে বলে,
ঠিক কি না বাবা? কারণ কোরআন শরীফে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। স্বাদ চাখা আলাদা, আল্লাহ বলেছে মরণের স্বাদ চাখতে হবে, তো স্বাদ চাখবে। আব্বা আমার, দেহকে যদি আপনি অমর বানাতে পারেন, মরার আগে যারা মরে তারা মরে পচে না, আর যারা মরার আগে মরতে পারে না তারা মরি পচে যায়। কথা বুঝতে পারেন? আমার এইটুকু কথার মধ্যে কিন্তু সব ভরা। কথা বুঝতে পেরেছেন? মরার আগে মরতে হবে। আপনি আমি যদি মরার আগে মরতে পারি তাহলে আমরা কি পাবো? কবরে যাব তো জমিন আমাদেরকে পেয়ে শুভ সংবাদ, আনন্দ করবে। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों की कफन मैला नहीं होता। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে তার কাফনও ময়লা হবে না। আর নামে তো গোলাম কিন্তু ভেতরে সব শেষ। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। জোরে হবে নাকি? হবে কি ময়লা? আসলে আমরা তো হতে পারিনি, এর জন্য সব ময়লা শেষ। মরার আগে মরো, তারপরে মরো। এই জীবন আলাদা। ইয়ে করতে গেলে কি হবে? কামেল গুরুর কাছে যেতে হবে, বায়াত কি হতে হবে? হ্যাঁ, সূরা আল ফাত আয়াত নাম্বার 10 এ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন। আচ্ছা, আমরা আল্লাহকে কখনো দেখেছি? দেখেছেন? তো নামাজে কি বলছেন না আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া? তো দেখেননি তো মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? দেখেননি তো সাক্ষী দিচ্ছেন কেন? তাহলে এই সাক্ষী সত্য হবে কার? আসুন, আমি আমার পীর মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি জিজ্ঞাসা, হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? বলে না, আমার পীর বলেছেন। ওনার পীর আমার পীর বলেছেন। শাহ মহিউদ্দিন দেহলভী, হুজুর আপনি দেখেছেন? না, আপনি? বলে আমার পীর মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন। মুজাদ্দিদ আল ফিসানি, আপনি কি দেখেছেন? না, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এইভাবে একদম হযরত ইমাম আপনার কিনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেল। ইমাম জাফর সাদিক, আপনি দেখেছেন? না, আমার পীর বলেছেন। আপনার পীর কে? না, তো আমার পীর মোহাম্মদ বাকির হুজুর বলেছেন। আচ্ছা, আপনার পীর? আমার পীর হযরতে জয়নুল আবেদিন বলেছেন। ইমাম জয়নুল আবেদিন আপনি দেখেছেন? না, আমার আব্বা ইমাম হুসাইন বলেছেন। ইমাম হোসেন আপনি দেখেছেন? না, আমার আব্বা হযরত আলী বলেছেন। আলী আপনি কি দেখেছেন? না, নবী বলেছেন। নবী আপনি কি দেখেছেন? তাছে বাবা, এটাই তো ঈমান। মিরাজে গিয়ে স্বয়ং নবী আল্লাহ দিদার করে এসেছেন। তো যাদের পীর আছে তাদের এই আশহাদু আল্লাহটা সঠিক, আর যাদের পীর নেই আশহাদু আল্লাহটা তাদের মিথ্যা। এই কথা বুঝতে পারছো? এজন্য পীর ধরবেন, মুরিদ হবেন।
আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমাদের যেন হেফাজত করে, জোরে বলি আমিন। আবার অনেকে বলবে যে আরে বাবা পীরেরা কি শাফায়াত করবে? করবে মানে তাহলে দুনিয়ার মোল্লাকে জিজ্ঞাসা করব কেন, আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ পীরেরা কি শাফায়াত করে? গাজাখোর পীর করে না। ওই যে 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এ ওলি করে না। 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, ওই ওলি শাফায়াত করবে। কোথায় তার প্রমাণ? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, জোরে বলুন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আহ্বান করবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে পৃথিবীর তাফসীর কারকগণ বলেছেন যিনি আপনার পথ প্রদর্শক ছিল সে হলো আপনার জন্য হাসরের মাঠে ইমাম। তার মানে এই ইমাম পথ প্রদর্শক কি? ওই যে বলেছে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। জোরে বলেন। কখনো আল্লাহ এই মুর্শিদকে ইমাম বলেছেন, কখনো এই মুর্শিদকে সলেহিন বলেছেন, কখনো এই মুর্শিদকে আউলিয়া বলেছেন, কখনো মুর্শিদ বলেছেন। জোরে বলুন। তাহলে যাদের পীর আছে তারা সঠিক, যাদের পীর নাই আল্লাহর কোরআন বলে তারা বেঠিক। আসুন আমরা একটু, সবকে আমার বললে হবে না, পীরেরা শাফায়াত করবি গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। তাই জন্য সব পীরেরা করবে না। গাঁজাখোররা পীর নাকি? যারা পীর হয় তারা গাঁজাখোর হয় না, যারা গাঁজাখোর হয় তারা পীর হয়। আসুন একটু ছোট করে দোয়া করি। হুজুর কেন আমি ছোট করে দোয়া করি নাকি? আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমাদের মাহফিলকে আপনার দরবারে কবুল করুন। এই গ্রামে যত মুর্দা কবরে শুয়ে আল্লাহ সকলে কবরে আযাবকে maaf করে দিন। আল্লাহ আমাদিগকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদিগকে ওলি মাখা করে দিন, রাসূলের আশিক বানিয়ে দিন। পৃথিবীর মুসলমান বড় বিপদগ্রস্ত, আয় আল্লাহ এই মুসলমানকে হেফাজত করুন। রব্বে করিম আমাদেরকে সঠিক ভাবে চলার তৌফিক দান করুন। মদ, গাঁজা, সুদ, বিয়াদ, হারাম পথ থেকে সঠিক হালালি পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ। হে আল্লাহ পাক, অক্লান্ত পরিশ্রম কমিটি ছেলেরা কয়েকদিন ধরে করেছে, আল্লাহ আপনি এদের সকলকে হেফাজত করুন। ময়দানে মাহশরে আজকে জলসা নাজাতের জারিয়া বানিয়ে দিলেন। আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গজল শুনবে? আমার গজল বেলালিটা সুবহানাল্লাহ, অনেক টানের গজল। ইউটিউব তোমরা একটু বুঝে নাও, বেলালি গজল শুনবে মানে আবার সোগ প্রেমিক বেলাল মোদেরি জগতে